নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এই যে পোকো X6 Pro যে স্মার্টফোনটা আসতে চলেছে। তবে হ্যাঁ, একটা জিনিস দেখিয়ে দিই, পোকো X6 Pro আর যে X6 5 যে দুটো আমি অর্ডার দিয়ে দিয়েছি, 14 তারিখে আমার কাছে এসে যাবে। তারপর থেকে এটা আমি রিভিউ করা প্রপার ভাবে শুরু করে দেবো। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে পোকো X6 Pro ইন্ডিয়ান প্রাইসে যে লঞ্চ হয়েছে 27,000 টাকায়। তো এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো স্মার্টফোন, নাকি এর মধ্যে কি প্রোস অথবা কনস আছে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা এই স্মার্টফোনটার যে স্পেসিফিকেশন ওটার একটা সামারি দেখে নেব। তো ফোনটা থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট 186 গ্রাম। ফোনটার পেছন থেকে আপনি পাবেন আইদার লেদার অথবা প্লাস্টিকের ব্যাক কভার। আপনি যদি এর ইয়েলো কালারটা নেন তবে আপনি পাবেন লেদারের ব্যাক কভার, কিন্তু যে বাকি দুটো এডিশন তাতে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ 1.5K 12 বিট 120 হার্জ ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 480 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1920 হার্জের পিডালুন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন, আর তার সঙ্গে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। প্রসেসরের দিক থেকে আছে ডায়মেনসিটি 8300 আলট্রা প্রসেসর, যেটা AnTuTu স্কোর হলো 15 লাখের আশেপাশে, আর তার সঙ্গে আপনি পাবেন 5000 মিলিমিটার স্কোরের আশেপাশে ভেপার কুলিং চেম্বার। ক্যামেরার দিক থেকে আছে 64, 8 আর 2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। রিয়ার ক্যামেরার সঙ্গে OIS EIS দুটোরই অপশন আছে, আর তাছাড়া এই যে ক্যামেরা সেটা হলো অমনিভিশনের তরফ থেকে। এই যে স্মার্টফোনটা দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 8/256GB 12/512GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, সেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 700 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3 বছরের মেজর OS আপডেট, 4 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটার মধ্যে কি প্রোজ অথবা কনস আছে। তো দেখুন, আমার মতে প্রোজ মানে হলো কিছু এমন স্পেসিফিকেশন যেটা বাকি কোনো কোম্পানি দিচ্ছে না, কিন্তু শুধুমাত্র এই ফোনের মধ্যে আমরা দেখতে পাই। আর কনস মানে হলো বাকি সবাই দিচ্ছে কিন্তু এই স্মার্টফোনে আমরা দেখতে পাই না। তো প্রথমে ডিসকাস করবো এর প্রোজ। নাম্বার 1 প্রোজ হলো এর প্রাইস। কেননা আজকের দিনে একটা কোম্পানি এত দারুণ স্পেসিফিকেশন আপনাকে প্রোভাইড করছে 27,000 টাকায়, এমনি এটা আলটিমেট জিনিস। আর তাছাড়া এর যে হাইস্ট ভেরিয়েন্ট মানে যে 512GB, ওটা আপনি জাস্ট 2000 টাকা বেশি খরচ করলেই পেয়ে যাবেন। মানে আমি বুঝতেই পারছেন যে এই স্মার্টফোনটার যে প্রাইস টু পারফরমেন্স রেশিও একদম আলটিমেট, মানে কোনো কোম্পানি আমার মনে হয় না যে এটা বিট করতে পারবে। তো ওই জন্য প্রাইস এটা সবচেয়ে বড় প্রোজ, মানে সেলিং পয়েন্ট। দ্বিতীয়, এর ডিসপ্লে। এতে আপনি পাবেন 1.5K 120 হার্জ ওলেড ডিসপ্লে, 480 হার্জ টাচ সামলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1920 হার্জের পিডালুন ডিমিং রেট। মানে এই প্রাইস পয়েন্টে একটা ডিসপ্লের মধ্যে যা স্পেসিফিকেশন হতে পারে, মানে যা ম্যাক্সিমাম স্পেসিফিকেশন হতে পারে, সবকিছু আপনি নিতে পাবেন। তো ওই জন্য ডিসপ্লেটা নো ডাউট এটা নাম্বার 1 এই প্রাইস পয়েন্টে। আর আমি এটা বলতে পারি এই মুহূর্তে 35,000 টাকার মধ্যে এমন কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল নেই যারা আপনাকে এই লেভেলের ডিসপ্লে প্রোভাইড করবে। তো ওই জন্য ডিসপ্লে এটা দ্বিতীয় সবচেয়ে বড় প্রোজ। নাম্বার 3, এটার পারফরমেন্স। এতে আপনি কি পাবেন ডায়মেনসিটি 8300 আলট্রা প্রসেসর, যেটার AnTuTu স্কোর হলো 15 লাখের আশেপাশে। এই লেভেলের প্রসেসর এর আশেপাশে কোনো কোম্পানি আপনাকে দিচ্ছে না। মানে হতে পারে যে এর চেয়ে বেটার প্রসেসর আপনি হতে পাবেন সেই 35,000-এর বেশিতে গিয়ে, আর সেইখানে পোকো এই পারফরমেন্সটা আপনাকে প্রোভাইড করছে 27,000-এর আশেপাশে। মানে বুঝতেই পারছেন যে পারফরমেন্সে এর আশেপাশে কোনো স্মার্টফোন নেই। আর পারফরমেন্স শুধুমাত্র প্রসেসর দিয়ে হয় না, তার সঙ্গে র্যাম আর স্টোরেজের কোয়ালিটি কোয়ান্টিটি দরকার হয়। তো এতে আপনি পাবেন LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন, যেটা এই প্রাইস পয়েন্টে কোনো অন্য ব্র্যান্ড, আশেপাশে এমন ব্র্যান্ড নেই যারা আপনাকে এটা প্রোভাইড করবে। তার মানে এই দিক থেকে নাম্বার 1। আর তাছাড়া 30,000 টাকার মধ্যে প্রথম ব্র্যান্ড যারা আপনাকে দিচ্ছে 12/512GB। মানে বুঝতেই পারছেন যে প্রাইস আর পারফরমেন্সের রেশিও সেটা নাম্বার 1। আর ফোর্থ প্রোজ হলো এর অ্যান্ড্রয়েড সফটওয়্যার। কেননা দেখুন, এর আগে আমি যতবার পোকো অথবা রেডমির কোনো স্মার্টফোনের উপর ভিডিও বানিয়েছি, আমি কখনোই এর যে সফটওয়্যার সেটাকে হাইলাইট করিনি। কিন্তু সারপ্রাইজিংলি এই স্মার্টফোনের একটা হাইলাইট হলো এর অপারেটিং সিস্টেম। কেননা এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স। আর এই Android 14 আউট অফ দ্য বক্স এটা এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টের প্রথম স্মার্টফোন। তাছাড়া তার সঙ্গে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট। তার মানে বুঝতেই পারছেন যে এই স্মার্টফোনটার মধ্যে অপারেটিং সিস্টেম বা তার আপডেটের মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু নেই। কিন্তু যেমন আমি আপনাকে বলি, একটা স্মার্টফোন কখনোই
পারফেক্ট হতে পারে না, কিছু না কিছু প্রবলেম হতে পারে। তো এই স্মার্টফোনে আমার মতে মনে হয় একমাত্র কনস অথবা নেগেটিভ জিনিস হলো এর ক্যামেরা, সেটা হলো 64:8:2 রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। 64 মেগাপিক্সেল ক্যামেরাটা হলো অমনিভিশনের তরফ থেকে ক্যামেরা। আর আমরা জেনারেলি জানি যে অমনিভিশন বা এই প্রাইস পয়েন্টে যে স্যামসাং এর যে ক্যামেরা আছে সেটা অ্যাভারেজ হয়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মানে এই পয়েন্টটা বানাবার সময় আমি কিছু বাকি ফোন দেখলাম যে দেখি তো বাকিরা আপনাকে কি দিচ্ছে। ফর এক্সাম্পল iQOO Z7 Pro, আমি নিজে ওটা রিভিউ করেছিলাম কয়েক মাস আগে, সেই 64 মেগাপিক্সেল স্যামসাং এর সেন্সার। Infinix Zero 30 হতে পারে যে ওতে আছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু ওটার অ্যাকচুয়াল কাজ হলো একটা ভালো কোয়ালিটি 64 মেগাপিক্সেল ক্যামেরার সমান। তাছাড়া iQOO Neo 7 ওটা আমি রিভিউ করিনি, কিন্তু আমার একটা রিলেটিভের কাছে আছে, সেই সেম 64 মেগাপিক্সেল ক্যামেরা। তার মধ্যে দেখুন প্রাইস পয়েন্টে বেশিরভাগ ব্র্যান্ডই আপনাকে দিচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সার। তাছাড়া Realme GT2 অবভিয়াসলি নাম্বার 1 ক্যামেরা সেন্সার, কিন্তু ওর শুধু ক্যামেরাটাই সবচেয়ে ভালো, বাকি জিনিসগুলো অলরেডি অ্যাভারেজ আছে। তাছাড়া OnePlus Nord C3 ওতে আপনি পাবেন IMX 890 এর মতো সেন্সার, মানে 50 মেগাপিক্সেল যে Sony IMX 890 ওই সেন্সারটা আপনি পাবেন, কিন্তু ওর যে অপটিমাইজেশন সেটা খুবই অ্যাভারেজ। তার মানে দেখুন এখানে আমরা একটা জিনিস দেখতে পারি, ওপর থেকে মনে হবে এই যে পোকো, এটা নেগেটিভ জিনিস হলো এর ক্যামেরা, কিন্তু আসলে এটা বাকি ব্র্যান্ডের মতোই। তার মানে এই হিসেব মতো আমরা এটাকে কনস বলতে পারি না। তার মানে কি ভিডিও লাস্টে আমরা এটা বলতে পারি যে 2024 সালে এই 25 থেকে 27,000 টাকার মধ্যে প্রথম অথবা ওয়ান অ্যান্ড অনলি স্মার্টফোন এই মুহূর্তে, যে আপনাকে একটা এমন স্মার্টফোন প্রোভাইড করছে যাতে কোনো ধরনের নেগেটিভ জিনিস বা কনস এখনো পর্যন্ত নেই। কেননা আমার অ্যানালিসিস অনুযায়ী সবকটাতে প্রোজ আছে, আর একটা হলো একটা অ্যাভারেজ আছে, নেগেটিভ নয়, জাস্ট ক্যামেরাটা একটু অ্যাভারেজ আছে। তো এবার আপনি হচ্ছে কথা অবশ্যই জানাবেন যে এই যে পোকো X6 Pro যে লঞ্চ হয়েছে এই দারুণ প্রাইসে, তো আপনি কি এই দামেটা নিতে চান, বা আপনি যদি অলরেডি নিয়ে থাকেন তো এই স্মার্টফোনটার সম্বন্ধে আপনার কি কি প্রশ্ন আছে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। এটার আমি যখন ফুল রিভিউ করব তো আপনার সব প্রশ্নের আমি উত্তর দিয়ে দেবো। তো চলুন দেখা হবে আগামীকাল মেটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।